সাম্প্রতিক সময়ে একটি আলোচিত বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য প্রকাশ্যে এসেছে। তা হল আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা। ডক্টর ইউনূস স্পষ্টভাবে জানিয়েছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। বরং তাদের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তিনি বলেন, দলটির নির্বাচনে অংশগ্রহণ করা বা না করা তা পুরোপুরি নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত। এ বক্তব্যের মাধ্যমে তিনি বোঝাতে চান, রাজনৈতিক নিষেধাজ্ঞার দায় সরকার নিচ্ছে না, বরং সংবিধান ও প্রাতিষ্ঠানিক কাঠামো অনুযায়ী সিদ্ধান্ত হবে। ডক্টর ইউনূস বলেন, আওয়ামী লীগ চাইলে নির্বাচনে অংশ নিতে পারে, তবে কিছু শর্ত পূরণ করতে হবে। তার মতে, অতীতের ছাত্র আন্দোলন, সহিংসতা ও দমনপীড়নের ঘটনায় দায়ীদের বিচার কার্যকর হওয়া জরুরি। তিনি বলেন, কোনো ফ্যাসিস্ট দলের গণতান্ত্রিক সমাজে স্থান নেই এবং আওয়ামী লীগকে অবশ্যই আইনের শাসন মেনে চলতে হবে। তবে এক্ষেত্রে তিনি জানান, দলটির ভবিষ্যৎ রাজনীতিতে জায়গা পাবে কিনা তা নির্ধারিত হবে দেশের বিচার ও রাজনৈতিক সংস্কারের প্রক্রিয়ার মাধ্যমে। আওয়ামী লীগের বিরুদ্ধে তার অভিযোগ, দলটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় স্বার্থে ব্যবহার করেছে এবং জনগণকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। তিনি এও বলেন, শেখ হাসিনা বর্তমানে বিদেশে রয়েছেন এবং রায় ঘোষিত হলে তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। তবে তিনি এটাও জানিয়েছেন যে তিনি নিজে কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব দেবেন না এবং নিরপেক্ষ প্রশাসনের মাধ্যমে সংস্কার করাই তার মূল উদ্দেশ্য। নির্বাচন ও রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ সম্পৃক্ততা নির্ধারিত হবে অংশীদারিত্বমূলক আলোচনা এবং আইনের শাসনের ভিত্তিতে। তার সাম্প্রতিক বক্তব্যে কিছুটা নমনীয়তা দেখা যাচ্ছে, যেখানে তিনি বলেন, আওয়ামী লীগ যদি শর্ত পূরণ করে তাহলে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পুনরায় শুরু করার সুযোগ থাকবে। তিনি জোর দিয়ে বলেন, দলটিকে নিষিদ্ধ করা হয়নি এবং ভবিষ্যতে রাজনীতিতে অংশ নিতে চাইলে সেটি একটি প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত হবে। এইসব বক্তব্যের প্রেক্ষিতে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে, আওয়ামী লীগ কি আদৌ রাজনীতিতে ফিরছে? অনেকেই মনে করছেন, এ বক্তব্যের মাধ্যমে এক ধরনের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হচ্ছে। তবে এই বিষয়টি এখনও সংবেদনশীল এবং পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করবে।